আসসালামু আলাইকুম বন্ধুরা, কীরকম আছো? আল্লাহর মতো অবশ্যই ভালো আছো। তো আজকে কী রান্না করবো? আজকে রান্না করবো ঢেঁড়স ভাজি। তো ঢেঁড়স ভাজি বসিয়ে দিয়েছে, আদা রসুন হলুদ গুঁড়ো দিয়ে মরিচ গুঁড়ো দিয়ে বসিয়ে দিয়েছে। আর এখানে নিয়েছি আমি রুই মাছ, আর এখানে রুই মাছের ডিম ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ডাল বসিয়ে দিয়েছে। আর রুই মাছের ডিমটা সাদা ভাত দিয়ে খাবো, তো ভেজে নিব রুই মাছের ডিম আদা রসুন বাটা, হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো দিয়ে মেখে নিলাম। তো এটা ভাজা খাবো রুই মাছের ডিমটা। আর এখানে হলুদ দিয়ে আর লবণ দিয়ে এই রুই মাছগুলো মেখে নিলাম। তো এইগুলো কিন্তু আলু দিয়ে রান্না করবো রুই মাছগুলো। আর এখানে ডালটাকে ঘুটে পানি দিয়ে নিয়েছি। আর ধনিয়া পাতা দিয়ে দিলাম, আর কাঁচামরিচ দিয়ে দিলাম। তো ডালটাকে বাগার দিয়ে নিব এখন। চুলায় কিন্তু গ্যাস নেই, দেখো পুরো ফুপিয়ে গ্যাস। তো এরকম আঁচে রান্না করছি, কি করবো আর। এখনও গ্যাসের সমস্যাটা গেল না। তো নতুন সরকার বসেছে, তো আগের মতোই সমস্যা গ্যাসের। আর এখানে রসুন আর পেঁয়াজ দিয়ে ডালটা বাগার দিয়ে নিব। তো ডালটাকে বাগার দিয়ে নিচ্ছি। তো তো এখানে বাগার দিয়ে নিলাম ডালটাকে। আর গরমের মধ্যে কিন্তু ডাল দিয়ে ভাত খেতে কিন্তু ভালোই লাগে। এখন একটা বলক আসলে নামিয়ে ফেলবো ডালটাকে। অনেকে বাগার দিয়ে আর বলক দেয় না, তো আমি দিই বলক দিলে আমার কাছে কি যেন ভালো লাগে। আর এখানে মাছটা ভাজবো, এটার জন্য তেল দিয়ে নিয়েছি ভালো করে। ফ্রাই প্যানটাকে তাতিয়ে নিলাম যাতে মাছগুলো না লেগে যায়। এভাবে করে দিয়ে নিচ্ছি সবগুলো মাছগুলোকে। মাছগুলোকে ভেজে নিলাম। আর এখন ডিমটাকে ভেজে নিব। মাছের ডিমটাকে ভালো করে গরম করে নিলাম, আর তেলটাকে যাতে রুই মাছের ডিম না লেগে যায় এটার জন্য। এতে রুই মাছের ডিমগুলো দিয়ে নিলাম। আর কীভাবে ফুটতেছিল, তো রুই মাছের ডিমগুলো দিয়ে আর এখন ঢেকে রেখে দিব যাতে ফুটে যেন না আসে, তার জন্য তো আমি ঢেকে রেখে দিয়েছিলাম। আর এখন উল্টিয়ে দিলাম। তো এখনও ঢেকে দিব যাতে ফুটে না আসে। আর ডিম যেহেতু মাছের ডিম কিন্তু অনেকটাই ফুটে আসে, তার জন্য এই তো এভাবে করে কিন্তু ডিমটাকে ভেজে নিলাম আমি। এখন চামচের সাহায্যে
এভাবে করে ছোট ছোট করে টুকরা করে নিব। আর মাছের ডিম সাদা ভাত দিয়ে খেতে এতটা ভালো লাগে, আর মাছের ডিম দিয়ে আর এখানে যে তেলগুলো আছে এই তেলগুলো, আর সাথে যদি শুকনো মরিচ থাকে আরও ভালো লাগে। তো শুকনো মরিচও তেলে নিব। মাছটা ভেজে ডিমটা ভেজে দেখো শুকনো মরিচগুলো কিন্তু তেলে নিয়েছি। আর এখানে দেখো এখানে মাছ রান্না করার জন্য পেঁয়াজ, আস্ত জিরা আর লবণ দিয়ে দিয়েছি, তেল। এখন পেঁয়াজটা নরম হয়ে আসলে, কালার হয়ে আসলে তারপরে মশলাগুলো দিয়ে দিব। আর এখানে দেখো বাদামি হয়ে এসেছে, তো আদা রসুন বাটা দিয়ে দিলাম। আর এখন এক এক করে মশলাগুলো দিয়ে দিব। এখানে ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি। আর ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নিব। আলুগুলো দিয়ে দিলাম। এখন ভালো করে কষিয়ে নিব আলুগুলোকে। তো কষানো দিয়ে আলু সিদ্ধ হয়ে যাবে। তেমন একটু পানি দিয়ে দিব কষানোর জন্য। তো পানি দিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব, যাতে আলুটাও সিদ্ধ হয়ে যায় আর কষানো হয়ে যায়। আর এখানে কিন্তু গ্যাসটা এসে পড়েছে, তো এখানে আরেকটা চুলা বসিয়ে দিলাম। তো ভাজিটার মধ্যে তো আগে মশলা দিয়েছিলাম, তো একসাথে খুরচুন দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে তারপর ঢেকে রেখে দিলাম। আর এখানে কিন্তু আমার এই আলু কষানো হয়ে গিয়েছে, মাছের আলুটা। তো এখন পানি দিয়ে দিব, যতটুকু ঝোল রাখবো পরিমাণ মতো দিয়ে দিব পানিটা। তো একটু ঢেকে রেখে দিলাম। এই তো এখানে পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর আলু দিয়ে রুই মাছ দিয়ে ঝোল রান্না করেছে, যে এত মজার হয়েছে, ভীষণ ভালো লেগেছে ভাত দিয়ে খেতে। তো ধনিয়া পাতা দিয়ে দিলাম, কয়েকটুকরো কাঁচামরিচও দিয়ে দিলাম। এখন মাছের আগে কিন্তু আমি মিশিয়ে নিলাম। আর মাছ দিয়ে দিলে কিন্তু এভাবে নাড়াচাড়া করা যায় না, তো মাছ ভেঙে যাবে, তার জন্য। এই তো এখানে দিয়ে নিচ্ছি। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই ও বোনেরা আমার। একটা প্লিজ একটা লাইক দিয়ে দিও, লাইক দিয়ে পুরো ভিডিও দেখার অনুরোধ রইল। তো আমার পাশে থেকো আর আমার জন্য দোয়া করো। তো এই তো ভাজিটাও হয়ে এসেছে, তো এখানে ধনিয়া পাতা দিয়ে নাড়াচাড়া দিয়ে নামিয়ে ফেলবো। মাছটাও বলক আসলে 2-3 বলক আসলে নামিয়ে ফেলবো। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই বোনেরা আমার। এই তো বলক এসে পড়েছে, নামিয়ে ফেলবো। তো ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। আল্লাহ হাফিজ।